আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ থাকা উচিত অথবা কত টাকা ব্যাংকে থাকলে আপনি ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসার জন্য বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করার জন্য সাফিসিয়েন্ট একজন ব্যক্তি হতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তী আপডেটগুলো খুব সহজেই পেতে পারবেন। এছাড়া আপনাদের যদি ক্রোয়েশিয়া রিলেটেড বা অ্যানাদার কান্ট্রি ভিসা রিলেটেড কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে চাইলে কমেন্টস করতে পারবেন। আমরা কমেন্টসের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে চালু হওয়া ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার বর্তমান সময়টাতে প্রচুর অ্যাপ্লাই চলছে এবং কি যারা ভাই ব্রাদার এই চ্যানেলটা সবসময় ওয়াচ করেন তারা জানেন যে আমি ক্রোয়েশিয়া নিয়ে প্রায় সময়তেই কথা বলে থাকি। তো আসলে ক্রোয়েশিয়া নিয়ে অবশ্যই কথা বলবো আরো, বিকজ ক্রোয়েশিয়া নতুন করে বাংলাদেশ থেকে স্টার্ট করেছে ভিজিটর ভিসাগুলো। অনেকেই ভিসা পাচ্ছেন আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে হয়তো আপনারা অনেকেই পাবেন। যাদের পাসপোর্টে কোনো দেশে ভিজিট করা নেই, যাদের পাসপোর্টে 2-1টা কান্ট্রি ভিজিট আছে অথবা যারা অনেকগুলো কান্ট্রি ভিজিট করে ফেলেছেন, প্রত্যেকের জন্যই কিন্তু আসলে এই সুযোগটা আপনি নিতে পারেন। বিকজ আমরা জানি যে ক্রোয়েশিয়া 2 বছর পূর্বে সেনজিনের অন্তর্ভুক্ত একটি অন্যতম দেশ হয়ে উঠেছে। আর ভৌগোলিক অবস্থান থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে সেনজিনের অবস্থানটা কিন্তু খুবই মূল্যবান একটা জায়গা। এক সাইডে আপনার রোমানিয়া আছে আর এক সাইডে আছে বলে আপনার ইতালি। তো আমরা সাধারণতভাবে ক্রোয়েশিয়া হয়ে অনেকে ইতালি যাওয়ার চেষ্টা করি। তবে আজকের যে পর্বটা বা আজকের যে ভিডিওটা সেটা কিন্তু আপনাকে অবৈধভাবে যেতে হবে না। বাংলাদেশ থেকে যদি আপনি ক্রোয়েশিয়ার একটা ভিজিটর ভিসা পান সেক্ষেত্রে কিন্তু বৈধ ওয়েতেই বা বৈধ পথে আপনি যেতে পারবেন ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড সহ সেনজিনের আরো 28 থেকে 29টা দেশে। তো যাই হোক বন্ধুরা, এই সেনজিন ভিসা পেতে হলে বাংলাদেশ থেকে যেহেতু আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বনানীর বোরাক টাওয়ারে কিন্তু আমরা ফাইলটা সাবমিট করতে পারছি। সো আপনার এখানে প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ব্যাংক ব্যালেন্স যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স আপনার থাকতে হবে। আপনারা আছেন না অনেকে ধরেন ওয়ার্ক পারমিটের জন্য কারোর সাথে 12 লাখ বা 15 লাখ বা এরও অধিক কন্ট্যাক্ট করেছেন। তা আমি বলবো যে সেই অ্যামাউন্টটাই আপনি একটু আপনার ব্যাংকে রাখেন, সেভিংস অ্যাকাউন্টে রেখে একটু লেনদেন করেন অ্যান্ড দেন আপনার একটা প্রফেশন দেখিয়ে বা আপনার যদি রিয়েল কোনো প্রফেশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। অনেকে আছেন ইন্ডিয়া কয়েকবার গিয়েছেন বা আশেপাশে মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম আছেন না, আপনাদের মাঝে যারা ভিডিওটা এখন দেখছেন তারা কিন্তু এই চান্সটা নিতে পারেন যে আপনার সেনজিনে অনেকের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, ভাই 15 লাখ দিব আমাকে সেনজিনে নিয়ে যান। ওরকম ভাবে বিকল্প ওই কঠিন পথে না গিয়ে আপনি একটু সহজ পথে ট্রাই করতে পারেন। ক্রোয়েশিয়ার ভিসা ফি মাত্র 14,000 টাকা। আর একটা বিষয় হচ্ছে যে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং অল্প কিছু খরচের মাঝে কিন্তু আপনি এই ক্রোয়েশিয়ার ভিসাটা পেতে পারেন। তো সাফিসিয়েন্ট ব্যালেন্স বলতে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা মোটামুটি আপনার অ্যাকাউন্টে 7 থেকে 12 লক্ষ টাকা যদি একটা অ্যামাউন্ট থাকে, সেটা একটা ট্রানজেকশন থাকবে, তাহলে কিন্তু এটা সাফিসিয়েন্ট বলে গণ্য হবে। বিকজ আপনি যাবেন 15 দিন ওখানে থাকবেন, খাবেন, হোটেল রেন্ট সবকিছুর জন্য আই থিঙ্ক 7 থেকে 12 লাখ টাকা একটা ভালো অ্যামাউন্ট। এছাড়া যদি এর অধিক আপনারা দেখাতে পারেন সেটা অবশ্যই ভিসার ক্ষেত্রে আপনাদের জন্য একটা পজিটিভ একটা জিনিস বয়ে আনবে বলে আমি মনে করি। তো যাই হোক বন্ধুরা, ক্রোয়েশিয়া নিয়ে আমরা প্রচুর কাজ করছি। আপনারা যদি ক্রোয়েশিয়াতে যেতে চান অথবা ক্রোয়েশিয়ার কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কিন্তু অন দ্য কলে আমার সাথেই আপনি কথা বলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ক্রোয়েশিয়া নিয়ে যদি আপনারা সরাসরি ফাইল প্রসেস করাতে চান, যেমন আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, ট্রাভেল ইন্স্যুরেন্স, ডকুমেন্টস গুলো সাপোর্ট করা, হ্যাঁ, এম্বাসি পর্যন্ত ফাইলটাকে পৌঁছে দেওয়া, ভালো একটা কভার লেটার লেখা ইত্যাদি ইত্যাদির জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে নিয়মিতভাবে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে। সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনি অফিসে চলে আসবেন অ্যান্ড দেন আপনার সাথে আমরা আপনার কন্ডিশন নিয়ে কথা বলবো, আপনি ওখানে কোন পারপাসে যেতে চান সবকিছু মিলে জিলে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো, যেই ফাইলে ইনশাল্লাহ ক্রোয়েশিয়া আপনাকে ভিসা দিয়ে দিতে পারে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।